গত ২০ এপ্রিল বাংলাদেশ বেতার খুলনা উপকেন্দ্রের ৯ জন কর্মকর্তাকে এক অজ্ঞাত ব্যক্তি ফোন দিয়ে বদলির হুমকি প্রদান করেন এবং বদলি ঠেকাতে অর্থ প্রদানের প্রস্তাব দেন। এর প্রেক্ষিতে প্রতারক চক্র ১,৫০,০০০ টাকা হাতিয়ে নেন। ভুক্তভোগীরা সোনাডাঙ্গা থানায় মামলা করলে সোনাডাঙ্গা পুলিশ নীলফামারী থেকে মনোয়ার হোসেন বাবু ও আব্দুল নূর নামক দুজন প্রতারককে গ্রেপ্তার করে খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন এবং প্রতিরোধে সবসময় সক্রিয়। গত ২০ এপ্রিল আমাদের যে খুলনা আঞ্চলিক বেতার কেন্দ্রের ৯ জন কর্মকর্তা এবং কর্মচারীকে ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে টেলিফোন করে, মোবাইল ফোনের মাধ্যমে টেলিফোন করে সেখানে হুমকি দেওয়া হয় এবং এমনভাবে ফোন করেছেন হেডকোয়ার্টারের যেসব কর্মকর্তা আছে তাদের নাম উল্লেখ করে, তাতে করে বিশ্বাস জন্মেছে যে হেডকোয়ার্টার থেকেই হয়তো টেলিফোনটা করা হয়েছে। যে ভদ্রলোককে টেলিফোন করেছিলেন তার পদোন্নতি আসন্ন, সে ইতিমধ্যেই ১.৫ লাখ টাকা পরিশোধ করে বিকাশের মাধ্যমে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, এবং তার কাছে যখন আরও অতিরিক্ত টাকা দাবি করে সন্দেহ হওয়াতে সে মামলা করে। মামলার পরিপ্রেক্ষিতে আমরা নীলফামারী থেকে এই ২ জনকে গ্রেপ্তার করি। খুলনা পুলিশ কমিশনার মোবাইল ফোনের মাধ্যমে চাকরি প্রদান, বদলি, লটারি বিজয় করার কথা বলে কেউ অর্থ চাইলে সতর্ক অবস্থায় থাকারও পরামর্শ দেন জনগণকে। এই ধরনের প্রতারণা, যারা চাকরি দেওয়ার নামে কিংবা আপনি লটারি জয়লাভ করেছেন বা বিদেশ থেকে আপনার গিফট এসেছে, এইভাবে যারা প্রতারণা করে মোবাইল ফোনে, আমি আমাদের বিশেষ করে সম্মানিত নাগরিকবৃন্দকে অনুরোধ করব, এগুলো একটু যাচাই করে আপনারা লেনদেন করবেন। এগুলো কিন্তু অধিকাংশ সময় প্রতারণা। এর বাইরেও কিন্তু অনেক সময় সরবরাহ পার্টির পরিচয় দেওয়া বা দেখা যায় যে বড় দলীয় নেতাকর্মীর নামে পরিচয় দিয়েও কিন্তু অনেক সময় বিশ্বাস জন্মায় এই ধরনের প্রতারণা করে। কাজেই এই ব্যাপারে সতর্ক থাকার জন্য সবাইকে স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.